আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো Notpixel প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টের আপনাদের সবার যে একটা কমন প্রবলেম সেটা হচ্ছে আপনাদের ব্যালেন্সটা এড হইতেছে না। আপনারা যখন এখানে প্রিন্টটা করেন, প্রিন্ট করলে আপনাদের ব্যালেন্সটা হচ্ছে 0 উঠে। তো আজকের এই ভিডিওটা দেখার পর থেকে হচ্ছে আপনারা 100% সিওর প্রত্যেকটা প্রিন্টে হচ্ছে আপনারা পয়েন্ট পাবেন। এছাড়া হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত আপনারা এখান থেকে বেশি পরিমাণ কয়েন আর্নিং করবেন। কিভাবে হচ্ছে আপনার এখানে যে এনার্জি লিমিটস আছে, এই এনার্জি লিমিটস হচ্ছে কিভাবে বেশি বাড়াবেন। এছাড়াও বলবো এই প্রজেক্টটা হচ্ছে কবে শেষ হবে এবং কবে লিস্টেড হবে এবং প্রজেক্টটা কেমন কি। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। যদি অফারগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। এছাড়াও আপনারা যে নিত্য নতুন মাইনিং প্রজেক্টগুলোতে মাইনিং করেন, গুরুত্বপূর্ণ আপডেটগুলো হচ্ছে আমাদের এই চ্যানেলে দেওয়া হয়, তাই চ্যানেলে জয়েন করে অবশ্যই পিন করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আপনারা যারা হচ্ছে এখনও Notpixel জয়েন করেন নাই ভাই, প্রজেক্টটা কিন্তু মিস করবেন না। আপনারা হচ্ছে এখান থেকে ডক্স এবং নট কয়েনের মতো বিগ একটা প্রফিট পাবেন। তো যারা জয়েন করবেন তাদের জন্য এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে আপনি সরাসরি পোস্টে চলে আসবেন। জয়েন করার জন্য সিম্পলি এই যে লিঙ্কটা আছে, জাস্ট লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে হচ্ছে নেক্সট আসবে, এগুলো হচ্ছে করে দিবেন। ওকে, এগুলো করে দিলে মোটামুটি এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, দেন এখানে যে একটা সমস্যা, এখানে আমাদেরকে কী করতে হয়, প্রিন্ট করতে হয়। মূলত প্রিন্টটা কীভাবে করতে হয়, আমরা হচ্ছে এখানে মনে করেন কোনো একটা জায়গায় প্রিন্ট করলাম এবং সেই প্রিন্ট করার কারণ হচ্ছে আমরা কী পাইলাম, আমরা হচ্ছে এখানে মূলত যে তাদের পয়েন্ট আছে এই পয়েন্টটা পাই। এটা সরাসরি টোকেন হইতে পারে, আবার সরাসরি হচ্ছে মানে এই পয়েন্টটাকে কনভার্ট করে টোকেনে কনভার্ট করে দিতে পারে। এখানে বিষয়টা হচ্ছে আপনাদের যে পয়েন্ট একবারে অ্যাড হয় না, বিষয়টা এরকম না। কারো অ্যাড হয়, কারো অ্যাড হয় না। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে আপনারা সবাই কী করেন, এখানে যে শুধুমাত্র এই ট্যাম্পলেটটা আছে, যে ট্যাম্পলেট আপনারা শুধুমাত্র এই ট্যাম্পলেটের মধ্যে মানে প্রিন্ট করেন, যেটা হচ্ছে মোস্ট পপুলার একটা ট্যাম্পলেট। এজন্য হচ্ছে আপনাদের মাঝে মধ্যে পয়েন্ট অ্যাড হয়, মাঝে মধ্যে হচ্ছে এখানে অ্যাড হয় না। তো আপনার যেন প্রত্যেকটা পয়েন্ট অ্যাড হয়, এজন্য হচ্ছে আপনাকে একটা ইউনিক বা নতুন একটা ট্যাম্পলেট হচ্ছে আপনাকে নিতে হবে। তো এজন্য হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, এই যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে একটা ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেন এখান থেকে আপনাকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে মাই টেমপ্লেট নিউ। ওকে, জাস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে ক্যাটালগ আছে, ক্যাটালগে যাবেন। দেন ক্যাটালগে গেলে এখানে অনেকগুলো থাম্বনেইল হচ্ছে, সরি টেমপ্লেট হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি দেখে শুনে যে কোনো একটা হচ্ছে টেমপ্লেট নেবেন। যেমন হচ্ছে দেখেন, যেমন আমি হচ্ছে একটু আগে যেটা আছে ডিমের এটা নিয়েছি। ওকে, অথবা আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পতাকা নিতে পারেন। এক্সাম্পল হিসেবে যদি মনে করেন আমি এই পতাকাটা নিই, দেখি এটার মধ্যে আছে কিনা, জাস্ট এটা ক্লিক করব। দেন হচ্ছে যে সিলেক্ট টেমপ্লেট আছে, সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করব। ওকে, তো সিলেক্ট টেমপ্লেটে যখনই ক্লিক করব দেন কিছুক্ষণ লোডিং হয়ে আমাদের এই টেমপ্লেটটা হবে কি, এই টেমপ্লেটটা হচ্ছে আমাদের হোম পেজে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে একটু ব্যাক করি। তো এখান থেকে ব্যাক করলে এই দেখেন আমাদের কিন্তু টেমপ্লেটটা এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা কী করব, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন কি, এখানে কিন্তু যে টেমপ্লেটটা আছে এটা কিন্তু ভালোভাবে সাজানো নাই। এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, সেম টু সেম কালার হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ওকে, তো এই জন্য হচ্ছে আপনি এখান থেকে, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই, কালারগুলো ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এই যে এখানে একটা লাইন আছে না, এই লাইনটাকে টেনে আপনি হচ্ছে একদম নিচের দিকে নিয়ে আসবেন। ওকে, তো নিচের দিকে বা হচ্ছে হালকা করলে যে এভাবে থাকলে হচ্ছে আপনি মোটামুটি বুঝতে পারবেন। এখন দেখেন আমাদেরকে এখানে মূলত করতে হবে কোন কালারটা মূলত করতে হবে, এই যে কালারটা আছে না এটা, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে সবুজ আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে। তো এগুলো করলে কিন্তু এগুলোর কালার করলে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে পয়েন্টটা পাবো না। এক্সাম্পল হিসেবে দেখেন, তো আমাদেরকে যেহেতু এই কালারটা করতে হবে, যেন আমাদের কালার সিলেক্ট করতে হবে, আমরা কী করবো, এই যে দেখেন এই কালার আইকনে ক্লিক করব। দেন আমাদের সেই কালারটা হচ্ছে এই যে এটা, হয়তো এটা। ওকে, তো আমরা হচ্ছে এটা করলাম। তো করার পর এখানে যদি একটা বিষয় আপনাদেরকে দেখাই। ওকে, তো আচ্ছা দেখি আমি আরেকবার ক্লিক করে দেখি কালার এটা সেম কিনা। আচ্ছা কালারটা মেবি, আচ্ছা কালারটা হচ্ছে মেবি সেম না, আমরা হচ্ছে আবার সিলেক্ট করবো কালারটা হবে হচ্ছে নিচেরটা, এটা হবে আই থিঙ্ক। তো এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, তো এই যে দেখেন কালারটা কিন্তু এখন ঠিক আছে। ওকে, এবং এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রত্যেকটা ক্লিকে এখন কিন্তু পয়েন্ট পাবো। ওকে, প্রত্যেকটা ক্লিকে। এখন যদি হচ্ছে দেখেন আমি যদি এই কালারটার উপর সেম যদি হচ্ছে এই কালারটা করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কি করতে হবে, দেখেন এটা যেহেতু একটা পতাকা, তো পতাকাটা হচ্ছে আমাদেরকে সেভাবে সাজাতে হবে। তো আমাদের কি করতে হবে, অরিজিনাল কালারটা রেখে যেগুলো আলতু ফালতু কালার আছে এই কালারগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে। ওকে, তো আমরা করবো কোন কালার, এই কালার, এই জন্য হচ্ছে এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করছি। এখন আমরা কি করবো, জাস্ট এখানে ক্লিক করবো। এই যে দেখেন এখানে ক্লিক করবো, প্রিন্ট করবো, এই যে দেখেন 12 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আপনি উপরে যদি ব্যালেন্সটা লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে লক্ষ্য করেন, এই যে 32 না, এই যে দেখেন ধরেন আরেকটা করলাম,
এই যে দেখেন এখানে হচ্ছে পয়েন্ট অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। মাঝে মধ্যে হচ্ছে একটু লেট করে বা হচ্ছে আমাদের যদি মিসিং ক্লিক হয় তাহলে হচ্ছে এখানে অ্যাড হয় না আরকি। আমি হচ্ছে জাস্ট এই পতাকাটা দিয়ে আপনাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল দিছি, বাট এখানে গ্রেট একটা হচ্ছে মানে টেমপ্লেট আছে যেটাতে প্রত্যেকটা কালার করা হচ্ছে একদম সহজ এবং প্রত্যেকটা ক্লিকে আপনি হচ্ছে এখানে পয়েন্টটা পাবেন। ওকে, তো সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই। তো আমরা কী করবো, আবার হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করবো। থ্রি ডট লাইনে ক্লিক করলে দেন আমরা হচ্ছে আবার সেমভাবে ওই যে মাই টেমপ্লেট নিউ আছে এখানে চলে যাবো। ওকে, যে আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট কিন্তু নিতে পারেন, বাট আমি আপনাকে এখন যেটা দেখাবো এটা কিন্তু একদম অস্থির একটা টেমপ্লেট। এখানে কিন্তু প্রত্যেকটা ক্লিকে কিন্তু আপনি পয়েন্টটা পাবেন। ওকে, একবারে কিন্তু জিরো উঠবে না। এই যে দেখেন যে ডিমের যে হচ্ছে আপনার টেমপ্লেটটা আছে এটা নেবেন, জাস্ট এটার একটা ক্লিক করবেন, দেন হচ্ছে সিলেক্ট টেমপ্লেট আছে এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করলে আপনি প্রত্যেকটা ক্লিকে কিন্তু পয়েন্ট পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে মাঝে মধ্যে পয়েন্ট অ্যাড হইতে একটু সময় নেয় বা একটু লেট করে। আপনি হচ্ছে যখন এখানে রিফ্রেশটা মারবেন তখন কিন্তু হয়ে যাবে। এখন দেখেন আমি যদি হচ্ছে এই যে দেখেন ডিমের যে টেমপ্লেটটা আছে এটা চলে আসছে, আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন আমাদের শুধুমাত্র এখানে একটাই কালার করতে হবে, আর সেই কালারটা হচ্ছে এই কালারটা। ওকে, এজন্য আমরা কী করবো, আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করে অ্যাট ফার্স্ট কালারটা সিলেক্ট করে নেব। তো সেই কালারটা মেবি এইটা। ওকে, এই যে এই কালারটা সেইটা মেবি আমরা কী করবো, এটা হচ্ছে এখানে দিব। দেওয়ার পর হচ্ছে এখন আমরা কী করবো, দেখুন সবুজের উপরে আছে, সবুজের উপরে আমরা হচ্ছে ক্লিক করে দেন প্রিন্ট করবো। ওকে, তো প্রিন্ট করলে আচ্ছা এই যে দেখেন পয়েন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আগেরবার দেখছেন কত 32 ছিল, এখন 71 হয়ে গেছে। আমি বলছি না পয়েন্ট অ্যাড হতে একটু লেট হয়, আমি এখন 12তে ক্লিক করছি, 12 পয়েন্ট সহকারে টোটাল হচ্ছে 71টা পয়েন্ট হয়ে গেছে। আপনি কি করবেন, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে বলেন ভাই আমি সেম কালারটাতে ক্লিক করলাম কিন্তু আমার জিরো দেখাইলো। এটা জিরোর দেখানোর কারণটা কি আমি সেটা বলি। মনে করেন আপনি এটা হচ্ছে কালার করবেন, এখন এটার উপর আপনি ট্যাপ করলেন। ওকে, তো আচ্ছা এটার উপর ধরেন আপনি ট্যাপ করলেন, ট্যাপ করার পর এখন আপনি এখানে প্রিন্ট করার আগে অন্য কেউ হচ্ছে এটা প্রিন্ট করে ফেললো। ওকে, যদি অন্য কেউ মানে আপনার আগে এখানে ক্লিক করে ফেলে তাহলে কিন্তু আপনার ওই প্রিন্টটা মার যাবে এবং ওইটার জন্য আপনি কোনো যে পয়েন্ট আছে পয়েন্ট কিন্তু আপনি পাবেন না। ওকে, তো দেখেন আমি এটা সিলেক্ট করে রাখছি, এখনও কিন্তু কেউ ক্লিক করে নাই। এই যে দেখেন ক্লিক করে ফেলছে, ধরেন কে আমি সিলেক্ট করছি বাট কেউ একজন ক্লিক করে ফেলছে, তাহলে কিন্তু আমি এখান থেকে যে পয়েন্ট আছে ওটা কিন্তু আমি পাবো না। এজন্য হচ্ছে আপনারা যেটাই সিলেক্ট করবেন তাড়াতাড়ি করে ট্রাই করবেন। যেমন দেখেন এই যে দেখেন আপনি জাস্ট সিলেক্ট করবেন আর করবেন, আর আপনি হচ্ছে আমার উপরে পয়েন্ট দিয়ে লক্ষ্য করবেন, দেখবেন যে হচ্ছে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে দেখেন পয়েন্ট অ্যাড হইতেছে, প্লাস আমার এখান থেকে যে এনার্জি লিমিট আছে এগুলো কাটতেছে এবং 12 করে পয়েন্ট কিন্তু অ্যাড হইতেছে। আমি এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা টেমপ্লেটের এক্সাম্পল দিয়ে দেখাইলাম। আপনারা হচ্ছে এখানে যতগুলো টেমপ্লেট আছে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো আমার হচ্ছে প্রায় ইগুলা শেষের দিকে। ওকে, তো আমি হচ্ছে এটা করে দিই। আমার আর 2টা আছে, একটা আছে লাস্ট। তো দেখেন আমার কিন্তু মোটামুটি আপনাদের সামনে কিন্তু লাইভে সবগুলো পয়েন্ট কিন্তু অ্যাড করে দেখাইছে। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আপনারা একটা আননোন টেমপ্লেট হচ্ছে সিলেক্ট করবেন, দেন সেই টেমপ্লেটটাকে হচ্ছে আপনারা প্রিন্ট করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আসি এখানে যে এনার্জি লিমিট, অনেকের হচ্ছে এনার্জি লিমিট মাত্র হচ্ছে 5টা, অনেকের 10টা, অনেকের 20টা, অনেকের আবার 30টা। এটা কীভাবে হয়? ওকে, এই বিষয়টা হচ্ছে আমি আপনাকে দেখাই। এজন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, বুস্ট করতে হবে। তো বুস্টটা কীভাবে করবেন, বুস্ট করার জন্য হচ্ছে এই যে ব্যালেন্স আছে না, ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন। ব্যালেন্সের উপর যখনই ক্লিক করবেন এখানে কিছু টাস্ক হয়তো বা থাকতে পারে, আপনারা কী করবেন যদি টাস্ক থাকে এখানে টাস্কগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন। এখন বুস্ট করার জন্য এখানে দেখেন আরেকটা আর্নিং রয়ে হচ্ছে আপনাকে এখানে মাইনিং করতে হবে, মানে অটোমেটিক মাইনিং হবে, সেটা হচ্ছে আপনি ক্লেম করে নেবেন। যেমন আমি যদি হচ্ছে এখানে ক্লেম করে নিই, সেটা কিন্তু ক্লেম হয়ে আমার ব্যালেন্স যেটা আছে ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমার হচ্ছে সেটা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এবং এখন বুস্টের বিষয়টা দেখায়। বুস্ট করার জন্য এই যে বুস্ট নামে যে অপশনটা আছে না, বুস্টে ক্লিক করবেন। আমার যদিও সব কিছু অলরেডি ম্যাক্স করা আছে, এখানে আর হবে না। আপনারা কী করবেন, এখান থেকে দেখেন এই যে প্রিন্ট রেওয়ার্ড। ওকে, প্রিন্ট রেওয়ার্ড যদি হচ্ছে আপনি বুস্ট করেন তাহলে আপনি এই যে প্রত্যেকটা ক্লিকে সর্বোচ্চ 12 করে পাবেন এবং রিসার্চিং স্পিড এটা যদি আপনি করেন তাহলে তাড়াতাড়ি যে আপনার যে প্রিন্টের মানে পয়েন্টগুলো আছে ওইগুলো হচ্ছে তাড়াতাড়ি লোড হবে। যেমন লিমিট যেটা আছে আর কি, লিমিটটা তাড়াতাড়ি আপনার হচ্ছে লোড হবে। আর এটা হচ্ছে ম্যাক্স এনার্জি লিমিট, মানে আমার এখানে মেবি এখন 23টা করে সর্বোচ্চ, আর এখানে যে লেভেল আছে লেভেলটা কিন্তু ম্যাক্স। তো আপনারা হচ্ছে লেভেল যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ম্যাক্স করে নেওয়ার ট্রাই করবেন, তাহলে মোটামুটি ভালো একটা পয়েন্ট হচ্ছে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। ওকে, আর এইখান থেকে হচ্ছে আরও বেশি আর্নিং করার জন্য কিছু ইনভেস্টমেন্টের কাজ আছে, যেমন এদিকে যদি আপনি দেখেন এগুলো হচ্ছে আমি আপাতত দেখাইতেছি না। যদি হচ্ছে আপনার এখানে মোটামুটি হালকা পাতলা ইনভেস্ট করে এক্সট্রা কিছু আর্নিং করতে চান, তাহলে হচ্ছে আপনারা কী করবেন, এই ভিডিওতে কমেন্ট বক্স আছে না, কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়া ট্রাই করব। এখানে হচ্ছে আর্নিংয়ের বিষয়টা মোটামুটি এতটুকুই। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের যে হচ্ছে এই যে ইটা আছে
আ আচ্ছা, এখানে হচ্ছে আমি আমাদের যে Scott লিঙ্কটা আছে না? Scott লিঙ্কটা দিয়ে দিব। আপনারা হচ্ছে আমাদের Scott-টাতে জয়েন করে নিবেন। এখন আসেন এই টোকেনটা হচ্ছে আপনি কবে পেমেন্ট পাবেন বা হচ্ছে কবে উইথড্র করতে পারবেন, কেমনে কি সে বিষয়টা দেখায়। আর আরেকটা বিষয় এখানে দেখাই দিই, সেটা হচ্ছে আপনি যদি বোটের ভিতরে এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে যদি হচ্ছে বোটটা ওপেন না হয়, আচ্ছা এখন হয়ে যাইতেছে। যদি এরকমটা ওপেন না হয় তাহলে আপনি কি করবেন? সরাসরি যে বোটের নেম আছে না? নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে ওপেন অ্যাপ আছে, ওপেন অ্যাপে ক্লিক করলে ইজিলি কিন্তু আপনি বোটের ভিতরে সরাসরি চলে যাইতে পারবেন। এখন আসেন এখানে যে লিস্টিং বা হচ্ছে উইথড্রয়াল আপডেটের সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। এজন্য হচ্ছে আমরা চলে যাব তাদের যে নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে সেখানে যাওয়ার পর সেখানে দেখেন তারা বলে দিছে যে নভেম্বর ইজ কামিং টাইম ফর হাই প্রোফাইল ইভেন্ট। তো তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি তাদের এটা। আর আপনারা জানেন একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি, আপনারা জানেন ভালো প্রজেক্টগুলো কখনোই লং টাইম থাকে না। আপনি যদি নোট কয়েনের দিয়ে দেখেন, ডক্সের দিকে দেখেন, এই যে দেখেন কত তাড়াতাড়ি এসে কত তাড়াতাড়ি হচ্ছে প্রফিট দিয়ে গেছে। তো এগুলা কিন্তু লং টাইম থাকে না। ওকে, তো এই যে দেখেন তার মানে আমরা এটা ধরে নিতে পারি নভেম্বর মাসে হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে বা হচ্ছে মাঝখানের দিয়ে এটা শেষ হয়ে যাবে, অথবা হচ্ছে তখন লিস্টিং হবে। মোট কথা ধরতে পারেন আমরা হচ্ছে মানে 2024 সাল আছে, 24 সালের ভিতরে এখান থেকে প্রফিটটা নিতে পারবো। ওকে, আর এই টোকেনটা হচ্ছে আপনার বাইন্যান্সে লিস্টেড হওয়ার একদম 99% চান্স রয়েছে। ওকে, যেমন হচ্ছে আপনার ডক্স লিস্টেড হয়েছে, নটকয়েন লিস্টেড হয়েছে, তো এটাও টেলিগ্রামের কিন্তু একটা নিজস্ব প্রজেক্ট, এটাও কিন্তু লিস্টেড হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা কোপার মাস্টার আছেন মানে মাল্টিপল করেন তারা হচ্ছে করতে পারেন, যেমন ডক্স থেকে অনেকে $2-3,000 কোপ দিছে 30-40-50টা আইডি দিয়ে, তো আপনারা করতে পারেন। মানে এসব সুযোগ তো বারবার আসে না, একবারই আসে, আপনারা হচ্ছে কোপাই রাখতে পারেন। ওকে, আর লাস্ট একটা বোনাস টিপস আমি আপনাদেরকে দিই, যদি মাল্টিপল কখনও কোনো প্রজেক্টে করেন এই টেলিগ্রামের মধ্যে, তাহলে ভুল করেও কিন্তু ভাই টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে উইথড্র দিবেন না। অনেকে টাইম বাঁচানোর জন্য হচ্ছে ওই কী করে টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করে ওইখানে উইথড্র দিয়ে ফেলে, পরে যখন উইথড্র করতে যায় তখন কেওয়াইসি চাই। এরকম ভাই অনেক ইউজার আমাকে কয়দিনে বলছে, অনেকের হচ্ছে $1,400, $2,000, আপনার হচ্ছে $2,500 আটকে আছে টেলিগ্রামের ভিতরে। সো দেখেন আমি হচ্ছে এক ভাইয়ের আর্তনাটা আপনাদেরকে দেখাই। ওকে, তো ভাই দেখতেছেন হচ্ছে এখানে প্রায় মোটামুটি ভালো একটা ডলার, এই যে কত 15 তারিখে আমাকে মেসেজ দিছে। তো উনি হচ্ছে মূলত করছে কি মাল্টিপল অ্যাকাউন্ট করছে অনেকগুলোতে, এবং সবগুলোর হচ্ছে ব্যালেন্স কী করছে এক ইয়েতে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর এখন হচ্ছে কী করতেছে, তা মানে উনি কেওয়াইসি দিলেও কেওয়াইসি নিতেছে না। মানে শালার ফুতারা এমন একটা কি বলবো, আর এখানে হইলো হচ্ছে সব কিছু ডিসেন্ট্রালাইজ, আর এখানে তারা হচ্ছে মানে মানি লন্ডারিং হিসাবে তারা রিজন দেখাইতেছে যে মানি লন্ডারিং করে সে হচ্ছে এগুলো এখানে আনছে। এজন্য হচ্ছে অনেক সুলফাকনা বিজ্ঞানী আছেন যে যখন আমি বলি যে টেলিগ্রামে ভাই উইথড্র দিয়েন না, বলেন যে দৌড় মিয়া আমি উইথড্র দিছি, আমার কিছু হয় নাই, আমি হচ্ছে পেমেন্ট পাইছি। যেদিন দরাটা খাইবেন না সেদিন বুঝবেন এনার মতো হচ্ছে ভিতরে কেমনটা লাগে। এজন্য বলছি এই প্রজেক্টের উইথড্রল আপডেট আসার আগে আপনাদেরকে বলে দিছি যে ভাই আপনারা হচ্ছে করবেন, প্রয়োজনে একটু টাইম বেশি লাগুক, বাট প্রত্যেকটা হচ্ছে টোন কিফার ওয়ালেটে বা মাই টোন ওয়ালেট হচ্ছে উইথড্র দিবেন একটা একটা করে ওয়ালেট কানেক্ট করে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।